बड़ा कष्ट लगे दिल्लीर पथे दाड़िए बोलছে मुसलमान अपने बहन से शादी करते, मुसलमान अपने बेटी से शादी करते, मुसलमान अपने चाची से निकाह करते। अच्छा चाचतो বোনকে বিয়ে করা যাবে না যাবে না কথা বলো। আমি তো নিজে ফুপুর মেয়েকে বিয়ে করেছি, আমার বিয়ে আমার ফুপুর মেয়ের সাথে হয়েছে, বড় ফুপুর মেয়ের সাথে। আমি আবার ছোট জামাই আমার ফুপুর, বড় ফুপুর। तो एरा बोलचे अपने बहन के साथ निकाह करता है। चलो बागेश्वर धाम बाबा ने कहा श्री राम जी के 5 पिता थे। कोटा बाप बोलला 5टा बाप श्री राम जी। এটা আমি বলিনি, আমার নামে তোমরা কেস করতে যাও না, যেহেতু আমি প্রুফ রেখেছি কগটে। बागेश्वर धाम बाबा बोलेছে ये शर्म की बात नहीं, बल्कि श्री राम जी के 5 पिता था। এখানে 5টা বাপ কার আছে কথা বলো আছে? যায় যাকে শরীয়তে হিন্দু পণ্ডিত একজন বলছে, আর একজন বাবা আছে তাকে জিজ্ঞেস করছে श्री किशन जी के कितने बीवियां थी? बोल रहे तुम्हें मालूम नहीं? बोले नहीं। बोले 16,108 16,108 16,108 बीवियां थी। अब ये हमें बोलने का जरूरत नहीं है, आप हिसाब लगा लो कैलकुलेटर जोड़ के। 16,108 बीबी ज्यादा है कि 11 बीबी ज्यादा? अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलिल्लाहुम्मा मालिकल मुल्कि तु'तिल मुल्का मन तशा व तंज़िउल मुल्का मिम्मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन क़दीर। व इला मदीना फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिकुल्लि हुमाज़तिन लुमज़ा अल्लज़ी जमा मालन व अद्ददा यहसबु अन्ना मालहु अख़लदा कल्ला लयुनबदन्न फिल हुतमा व मा अदराका मल हुतमा नारुल्लाहिल मुक़दा अल्लती तत्तलिउ अलल अफ़इदा इन्नहा अलैहिम मुअसदा फी अमदिन मुमद्ददा व इला मदीना फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा किताबक कफ़ा बिनफ़्सिका अल-यौमा अलैका हसीबा मन इहतदा फ़इन्नमा यहतदी लिनफ़्सिही व मन ضل फ़इन्नमा यदिल्लु अलैहा व ला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा व मा कुन्ना मुअज़्ज़िबीना हत्ता नबअस रसूला इला आखिरिल आयत। खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय, श्रद्धेय उलामा इकराम, हुफ्फाज इकराम एवं आमार ज्ञानी गुणी मानी सम्मानी माननीय श्रोता मंडली, पर्दार अंतराले पर्दा नसीब मायेरा एवं बोनेरा, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
গুড়ি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছেন। কোরআনের প্রথম যে আয়াত পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার উপরে পড়ার ব্যাপার। আর আমরা সকলে জানি, যতগুলো মুসলমান ভাই আছে, যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ, এটা সকলে জানে। বর্তমানে দ্বীনি ইলম যদি সমীক্ষা করা হয়, আমি জঙ্গিপুরের কথা বলবো না, গোটা মুর্শিদাবাদ জেলায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম মানে কি? মৌলভী হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, কারি মুফতি হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে প্রত্যেকটা মুসলমান নরনারীকে, যতটা করলে হারাম হালাল যেন চিনতে পারে, দ্বীন আর বদ্দীন যেন বুঝতে পারে, শিরক আর বিদআত যেন বুঝতে পারে। আপনারা বর্তমানে দেখেছেন দুবাই ইসলামী রাষ্ট্র, ঠিক কি না কথা বল? দুবাই ইসলামী রাষ্ট্র, আরব আমিরাত ইসলামী রাষ্ট্র। পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র আছে। 48। এই রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানে যেটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য, ইসলামের জন্য, সেটা এক নম্বর হচ্ছে দুবাই, যেখানে মন্দির তৈরি হয়ে মন্দির উদ্বোধন হয়েছে। উদ্বোধন করছে কারা? ভারতবর্ষের কিছু পণ্ডিত যারা পুরোহিত তারা, এবং আরবের ওই দুবাইয়ের শেখ তারা উদ্বোধন করছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, গোটা পৃথিবীতে মানুষ হারাম কাজ করবে হালাল মনে করে, বদ্দীনি কাজ করবে দ্বীন মনে করে। আরবের বাদশারা যদি পাপ করে সেটা কিন্তু শরীয়ত নয়, এরা মাথায় রাখবে। আরবের শেখরা যদি জিনা করে, জিনাটা জায়েজ হয়ে যাবে। তারা যদি কবর পূজা করে, তারা যদি ঠাকুরের উপাসনা করে, ওটা জায়েজ হয়ে যাবে না পৃথিবীর লোকের জন্য। পৃথিবীর মানুষের চলার পথ আরবের শেখরা নয়, ওই জুব্বা পরনেওয়ালারা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের চলার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল, হাদিস এবং কোরআন, এগুলো হবে চলার পথ। তারা নয়, তাদের আকৃতি নয়, তাদের পোশাক আশাক। ওই জন্য মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ করা হয়েছে। কেন? এরা যেন দ্বীন থেকে মাহরুম না হয়, এরা যেন হারামটাকে হালাল মনে করে। আজকে যদি আমি শুধুমাত্র জঙ্গিপুরের কথা বলি, মুসলমান লোক লটারির টিকিট বিক্রি করে না কথা বলে? কিনে না রোজ কাটছে। হাজার হাজার মুসলিম দেখিয়ে দেবো লটারির টিকিট। মদ স্পর্শ করা হারাম, মুসলমান মদও বেচছে, মদও খাচ্ছে। আপনারা জানেন সব থেকে বেশি পশ্চিম বাংলার জেলে যদি কোন জেলার মানুষ আছে সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। কেন?
আফিং পাচারে ধরা পড়েছে কোথাকার ছেলে, মুর্শিদাবাদের ধুলিয়ানের ছেলে। হিরোইন পাচারে ধরা পড়েছে কোথাকার ছেলে, মালদার কালিয়াচকের ছেলে। সমস্ত রকমের পাপে মুসলমান জুড়ে যাচ্ছে, তার কারণ একটাই, তাদের বাবা মা আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দিতে পারছি না, যেটা ফরজ সেটা দিতে পারছি না। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা কি? প্রাইমারি স্কুলে পাঠাই আমরা, পাঠাই না? ইসলামের প্রাথমিক শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। পৃথিবীতে কোরআন আল্লাহ আরবে অবতীর্ণ করেছে, কিন্তু কোরআনকে পড়নে ওয়ালা যদি জন্ম নিয়েছে সেটা হচ্ছে মিশরে। কোথায় বললাম? মিশরে। মিশরের লোকরা তাদের বাচ্চা ছেলেরা যে কোরআন পড়ে, আমাদের দেশে ভালো ভালো মৌলবি পড়তে পারে। বাস্তব কথা বলছি, শুদ্ধ নয়। কেন? তাদের জন্মটাই হচ্ছে কোরআন, তাদের জন্মটাই হচ্ছে দ্বীনি শিক্ষা নিয়ে। আর আমাদের জন্ম হচ্ছে থালা বাজিয়ে স্কুলে যা, প্রাইমারি স্কুলে। ছেলের 5 বছর বয়স হলে মা প্রথমে তাকে কি শিক্ষা দেয়? এখানে যতগুলো ছেলে বসে আছে, যুবকদের কথা বলছি, 100 জনের মধ্যে 95 জন আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না? বললাম 95। কেন? এরা 5 বছর বয়স হয়েছে, মা প্রথমেই শিক্ষা দিয়েছে, বল জানুয়ার। জানুয়ার মানে জানুয়ারি, বল ফেব্রুয়ারি। আর যারা দিনের উপরে প্রতিষ্ঠিত, আমরা মাদ্রাসার বাচ্চাদিকে শিক্ষা দিই, বলো মুহররম, বলো সফর, বলো রবিউল আউয়াল, বলো রবিউল সানি, বলো জামাদিউল আউয়াল, বলো জামাদিউল সানি। আমরা প্রথমে আরবি মাসের শিক্ষা দিই। আজকে বলে দিই মুসলমানের গুমরাহি। পশ্চিম বাংলা জুড়ে আমাদের বাঙালিদের একটা হাল খাতা হয়, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। এটা বাংলা মাস শুরু, ঠিক কিনা? বাংলা মাস শুরু। বহু মুসলমান দোকানদার, ব্যবসায়ী তারা পহেলা বৈশাখ পালন করেছে। পহেলা বৈশাখ পালন করেছে। কোন মৌলবি যদি হাদিস কোরআন থেকে প্রমাণ করে দেয়, তা ইনশাআল্লাহ আমি বয়ান করা জীবনে ছেড়ে দেবো। আমি আর জঙ্গিপুরে দাও দিব যে পহেলা বৈশাখ একটা মুসলমান দোকানে কলা গাছ টাঙিয়ে পয়লা বৈশাখ পালন করে। হ্যাঁ, কলা গাছ টাঙাচ্ছে দোকানের দুদিকে, কি পহেলা বৈশাখ। এটা তো অমুসলিম ভাইদের একটা তাদের অনুষ্ঠান, তারা পালন করে। আর আল্লাহ এত গুরুত্বপূর্ণ মাস দিলে, মুহররম মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গুরুত্ব মুসলমানের কাছে না, তার গুরুত্ব মুসলমানের কাছে না। নাই কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান সব পাপে জড়াচ্ছে। বেঈমান কাফেররা আজকে যারা মুখে গলিয়া উড়াচ্ছে, আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে যায়। পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র, পৃথিবীর সমীক্ষা বলছে 240 কোটি থেকে 250 কোটি মুসলমান আছে পৃথিবীর বুকে। 250 কোটি, 48টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক শক্তি আছে। এই রকম মুসলিম কিছু রাষ্ট্র আছে যাদের কাছে পরমাণু শক্তি আছে, পরমাণু হাতিয়ার আছে। আর পৃথিবীতে গোটা পৃথিবী মিলিয়ে মাত্র 90 লাখ ইহুদি। কত বললাম? 90 লাখ। যদি 500 করে মিলিটারি পাঠায়, 1000 করে মিলিটারি দেয়, 48টা মুসলিম রাষ্ট্র কত হাজার হবে? 48,000। আর তাদের কাছে যদি গোলা বারুদ থাকে, ইহুদি গুলো মাছ মারা হবে না? হবে না, মাছ মারা। কিন্তু যদি বলেন কেন সম্ভব হচ্ছে না,
গোটা পৃথিবীর উপরে তারা নিজেদের ডানাকে বিস্তার করে ফেলেছে। সমস্ত জাতির উপরে ইহুদি তাদের মাথায় চেপে গেছে। কিসের দ্বারা? তাদের শিক্ষা আর এডুকেশনের দ্বারা চেপেছে। মুসলমান এরা শুরু করলো হাতিয়ার ধরতে। আপনার হাতে আছে কি হেসে? আপনার হাতে আছে কি বোমা? আপনার হাতে আছে পিস্তল, আর তাদের হাতে আছে কলম। আর কোরআনে আছে আল্লামা বিল কালাম, হে নবী বলো আমি কলমের সাহায্যে শিক্ষা দিচ্ছি। অথচ মুসলমানের কাছে কলম নাই। আপনি মারামারি করে যে জেলে যাবেন, আপনার হয়ে কেস লড়ার মতো উকিল নাই। আপনি জেলে যাবেন, একটা উকিল নেই। আমরা মনে করেছি মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করাটাই খালি না। আপনার ছেলের বয়স 10 বছর, আপনার ছেলের বয়স 8 বছর, মাদ্রাসায় দেন 3 বছরে হাফেজ হবে একটা ছেলে। যদি 8 বছর বয়স হয়, 8 আর 3 কত? 11 বছর বয়সে যে ছেলেটা হাফেজ হলো, এরপরে একে ভালো স্কুলে, ভালো মিশনে, ভালো কনভেন্টে দেন। এই ছেলেটা উকিল হোক, এই ছেলেটা ডাক্তার হোক, এই ছেলেটা প্রফেসর হোক, এই ছেলেটা ইঞ্জিনিয়ার হোক। সেই ছেলেটা মানুষের সেবা করবে, মানুষকে গুলি চালাবে না, মানুষকে গোলা বারুদ দিবে। বেঈমান কাফেররা আপনার আখলাক নিয়েছে, আর তাদের আখলাক চরিত্রটা আজকে মুসলমানের। আপনি অনুভব করতে পারবেন না। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা অপরকে গালি দিয়ে লাভ নেই। গোটা ভারতবর্ষ জুড়ে দেখে তাহলে বুঝতে পারবে। তা না হলে আমাদের মতো টুপি লাগিয়ে মৌলবি মসজিদের ইমাম, সে কখনো রাম মন্দির উদ্বোধনে যেতে পারে? মৌলবি গেছে, আলেমের কথা বলছে, একটা সাধারণ লোক নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জামানায় নবীজি বললেন, আখেরি জামানায় এমন কিছু আলেম বের হবে, তারাই হবে জাহান্নামের খোরাক। তারা নিজেদের জমিরকে বিক্রি করে দিবে পয়সার কারণে, চেয়ারের। সেই মৌলবি সাফাইও দিচ্ছে, হাদিসের দ্বারা প্রমাণও করাচ্ছে যে না, মন্দিরে যাওয়াটা আমার জন্য ঠিক আছে। হাদিসের দলিল কি দিচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা নিজের দেশের, নিজের মাটির তোমরা মন থেকে ভক্তি করো, দেশপ্রেমী হও, দেশের মধ্যে মহব্বত করো দেশের জন্য। কিন্তু হাদিসে দেশের প্রেম আলাদা। যদি দেশের সঙ্গে মহব্বত করতে হয়, বর্ডারে গিয়ে পাকিস্তানের সঙ্গে গুলি দিয়ে লড়াই করো, এটার নাম দেশের মহব্বত। বর্ডারে গিয়ে চাইনার সঙ্গে লড়াই করো, এটার নাম হচ্ছে দেশের প্রেম। দেশ প্রেমী কারা ছিল? ওই মৌলবীরা যারা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে মৌলবীকে ফাঁসির মঞ্চে লটকায়নি। কারা? ইংরেজের বাচ্চা। যারা দেশের জন্য যে মৌলবীরা প্রাণ দিয়েছে, তারাই হচ্ছে একমাত্র নবীজির হাদিসের অনুসারী, তারাই হচ্ছে আমল করনেওয়ালা। কিন্তু এ নেমো খারাম মন্দিরের পুজো উদ্বোধনে অনুষ্ঠানে যোগদান করে বলছে আমি একজন মুসলিম, আর এটা নবীর হাদিস আছে, ওখানে যাওয়া যাবে। কোরআন শোনাবো আপনাদের। অনেক জনের মনে মনে হবে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, এটা কাগজ থাকে তা নোট করুন। 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে আল্লাহর কাছে। সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। যদি বলেন কেন? কোরআনে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারা। হে নবী বলে দাও,
কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, হককে লুকিয়ে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এটা কোরআন। তাদেরকে আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব, মারাত্মক আযাবে তাদেরকে লিপ্ত করে দেব। সেই মৌলবীরা ফেরে ফেরে আজকে তো তাই হচ্ছে। আপনি তাকিয়ে দেখুন কতজন ঈমান বিক্রি করে বসে আছে, কত মুসলিমের ঈমান ধ্বংস হয়ে বসে আছে। আমরা তো খালি জানি যে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। তোমাকে কে বলবে? আজকে আপনি বলছেন আমি গরুর মাংস খাই বলে মুসলমান। হাজার মুসলমান, আপনি নিজে অনুশোচনা করবেন যে আমি নিজেকে মুসলমান যে বলছি, আমার ঈমান কতটা মজবুত আছে। আপনার দিল আপনাকে বলে দিবে আপনি হকের উপরে না না হকের উপরে, আপনি হারাম কাজ করছেন না হালাল কাজ করছেন। দিলকে জিজ্ঞেস করবে। আল্লাহর কসম, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে হাজির করবেন কিয়ামতের ময়দানে, সকলকে হাজির করবেন, সকলের বিচার হবে আল্লাহর কাছে। কিন্তু হিসাব কার হবে জানেন? ভালো মানুষের হিসাব মুমিনের হবে, মুসলমানের হবে। আর বেঈমান কাফের মুশরিক এদের জন্য একটাই হিসাব, জাহান্নাম। যখন আল্লাহকে বিশ্বাস করেনি কলমা পড়ে জাহান্নাম। ইহুদিরা কিভাবে মাথায় চেপেছে জানে? তারা প্রচার করেছে একটার বেশি বাচ্চা নিও না, ছোট পরিবার ভালো পরিবার। কিন্তু প্রত্যেকটা ইহুদির 8টা 9টা 10টা করে ছেলে, 5টা করে ছেলে। ইহুদিদের এটা তাদের আখলাক। তারা যে প্রোডাক্ট গুলো তৈরি করেছে একটাও প্রোডাক্ট তাদের দেশে বেচতে দেয় না। আপনারা এটা জানেন? কোকোকোলা তাদের প্রোডাক্ট, কিন্তু ইসরায়েলের লোক কোকোকোলা খায় না। কেন? কি বীজ ভরেছি সেটা তারা ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি খাচ্ছেন, আপনি অভ্যস্ত। আপনার প্রয়োজনটা কেন? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে সরে যাচ্ছেন, ওই জন্য আপনার প্রয়োজন হচ্ছে। মানুষ সুন্নাত পালন করে খাবার। আপনি যদি সুন্নাত তরিকায় খাবার খান, আপনার থামস আপ কোকোকোলা কোনো ওষুধের প্রয়োজন হবে না, সুন্নাত তরিকায়। কিন্তু আমাদের মুসলমানরা আমরা বিয়ের দাওয়াত পেলে, জলসার দাওয়াত পেলে গলা পর্যন্ত চালায়, গলা পর্যন্ত একদম এইখানে চালিয়ে দিয়েছি। কোথায়? বিয়ে ঘরে ফ্রি খাবার, যত পেরেছে মাংস ভাত খেয়েছে। এ বাড়িতে এসে শুয়েছে গরমের দিন, ফ্যান চালিয়ে। জোহরের আজান হয়েছে, বিবি বলছে নামাজ পড়তে যাবে, পড়ে পড়বো। এইখান পর্যন্ত পড়েছে, তা হারাম কর নামাজ পড়বে কি? চালিয়েছে এখান পর্যন্ত। সুন্নতের খিলাফ। নবীজির সুন্নত, এক ভাগ খালি রাখো, এক ভাগ খানা খাও, এক ভাগ পানি খাও। নামাজেও মন যাবে, ইবাদতও ভালো ভালো। 2 পিস মাংস খেয়ে ঢেকুর তুলছে, বলছে থামস আপ নিয়ে আইবি। হজম হচ্ছে না, থামস আপ লাগবে, না হলে কোকোকোলা লাগবে। তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমাদের বাপ দাদুদের মধ্যে এমন লোক গুজরে গেছে 1 কিলো 2 কিলো মাংস খালি রান্নার সময় নুন দেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? ওই বাবাজি যাদের বয়স হয়েছে, আমার বাপের বয়সে, ঠিক তুমি দেখেছো? তোমার বয়স তো 10 বছর, তোমার দাদুকে দেখেছো? আমার আব্বাজি আমাকে শোনায়, একজন আমার আত্মীয় ছিল, বলছে যখন রান্না হতো ডেগেতে মাংস, 5 কেজি মাংস খালি এমনি নুন দেখে খেয়ে, তারপরে খাবার আলাদা ছিল। কি বুঝলেন? তাদের কোনো হজমের ট্যাবলেট লাগে না। কেন? তারা ছিল আখলাকে সুন্দর, আর আপনি আমি হচ্ছে আখলাকে দুর্নীতিতে ভরা, চরিত্র খারাপ, বেঈমান কাফের। আপনার দ্বারা পাপ করাচ্ছে, সব কিছু পাল্টিয়ে ফেলেছে।
পাপ মুসলমান করছে। কিন্তু আপনাদেরকে প্রমাণ দিই যে হুজুরদের দ্বারা সমাজ কিভাবে ধ্বংস হবে কিছু আলেমের দ্বারা তার কয়েকটা প্রুফ দিচ্ছি। আমি কিছুদিন আগে তাকে বাস দিয়েছি, বাংলাদেশের একজন হুজুর, তার নাম আসিফ। কি নাম? চশমা পড়ে, মাঝে মাঝে ঠোঁট পালিশ লাগায়। দেখুন, ইনারা জানেন আমি এই ড্রেস পরেই কিন্তু এলাম, গাড়ি থেকে নামলাম কোন ড্রেস পরে বলুন? এই ড্রেস পরি। ড্রেস পাল্টানোর আমার প্রয়োজন পড়ে না। লুঙ্গি পরে বাড়ি থেকে চেপেছি, যে জামা পরেছি ওই জামা পরে স্টেজে গেছি। আমার মনে পড়ে আমি 2 ঘন্টা বায়ান করব, 15 মিনিট বাকি আছে। আমি বললাম বক্তাকে নিয়ে আসুন। জলসার পরে একজন শোনাচ্ছে, বাংলাদেশের বক্তা, আমি নাম করব না, তা নামি নামি বক্তা, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জলসা ছিল আমার সাথে। বলছে মেয়েদের মতো মেকআপ বক্স বার করেছে, সোনো, পাউডার, ঠোঁট পালিশ, কি বুঝলেন, ভুরুটা একটু আঁচুড়ে নিলে দিয়ে কত কায়দা, তারপরে পাগড়ি, তারপরে হযরত স্টেজে কি বুঝলেন, দিয়ে মাইকের কাটিং 1 ঘন্টা, বয়ান 40 মিনিট, রেট হচ্ছে 40,000। আমি বললাম যে আমরা বহুরূপী মাল, আমি যে ড্রেস পরে যাব সেই ড্রেসই আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আমার ব্যাপারে জানেন না, আমি বোম্বে যাই, দিল্লি যাই, যে দেশে যাই লুঙ্গি পরেই যাই, আমার কোনো ড্রেস লাগে না। আমার লুঙ্গি আছে, লুঙ্গি পরি, লুঙ্গি পরি, জামা পরি, এই অবস্থায় যাই, এয়ারপোর্টে এই অবস্থায় ঢুকি, লুঙ্গি পরি ঢুকি। পোশাক কেন পাল্টা? এখন বর্তমানে দেখবেন শিক্ষিত কিছু মেয়ে বেরিয়েছে, শিক্ষিত কিছু মহিলা যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা মৌলবীদিকে পেরেশান করে। আরে মৌলবীরা কি জানে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে, আর আমরা পাবো না কেন? মেয়েদের প্রশ্ন, আমরা কেন পাবো না? তাদের কাছে আমার জন্য উত্তর আছে, মারাত্মক উত্তর। যে একটা পুরুষ, যেমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছে মুসলমান 4 বিবিয়া রাখতে, মুসলমানরা 4টা করে বউ রাখে। বড় দুঃখের বিষয়। আপনার কটা ভাই বউ? একটা, একটা, আপনার একটা, আমারও একটা। কটা আছে তোমার? একটা। একটাতেই ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা। এদের ব্রেন, বিবেক, বুদ্ধি হারিয়ে গেছে। শুধু এই কথাটা এই জন্য বলেনি, খালি ইসলামের উপরে বিদ্বেষ রেখে বলেছে। যারা পৃথিবীর অভিযোগ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ভারতের ওই অন্ধ ভক্তদিকে বলতে চায়, তোমরা বলছো আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। এরপরে শোনো, এটা আমার মুখের ভাষা নয়, আমার মুখের ভাষা নয়, আমাদের দেশের ছোটা দাজ্জালের ভাষা। ছোটা দাজ্জাল জানো কে? আমি নাম রেখেছি ছোটা দাজ্জাল। তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা, ছোটে দাজ্জাল। অনেক মুসলমান মাথায় টাইপি লাগিয়ে বাগেশ্বর ধাম বাবার কাছে যাচ্ছে, বাবা हमारा কুল্লি বল দো। কি বুঝলে? আমি গাড়িতে আস্তে আস্তে আজকে দেখছিলাম, तो बाबा कुल्ली बोले दीजिए, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है। তো দেখলাম তার সঙ্গে মিলিয়ে একজন একটা কার্টুন তৈরি করেছে, কোন এক ফিল্মের একটা সিন তার সঙ্গে জুড়েছে। তো সেখানে একজন বাবা সেজেছে, তাকে এসে জিজ্ঞেস করছে, তো তার কাছে যে জমাটা পড়েছে, কাগজ জমা করতে হয় বাবার কাছে। তো যে কাগজটা জমা করেছে ওটা রেশন কার্ড। কি কার্ড বললাম? রেশন কার্ড। তো বলছে বাবা अब जरा हमारा कुंडली बता दो। तो बाबा बोलছে तेरा नाम जोगिंदर है,
तेरे बीवी के नाम ये है, तेरे 3 बच्चे हैं, तेरे घर में तेरे माए हैं, तेरा बाप है, वो तो रेशन कार्ड देके बोलছে। और तुमको इस हफ्ता में 15 किलो चावल मिला, 2 लीटर केरोसिन मिला। तो बोले बाबा आप तो अंतर्जामी है। बोले भग बे, मैंने तेरे को जन्म कुंडली लाने बोला था, तू तो रेशन कार्ड लेके आ गया। तो ये बाबा का हाल भी वही है। बाबा कुंडली बोले दिচ্ছে, বহু মুসলমান বলবে এই মৌলবীদের ভাষণ তো শুনছি, এরা কুंडली বলতে পারে না। আল্লাহর কসম করে বলছি, যারা ভাগ্য পরীক্ষা করার জন্য হাত দেখাবে কোন বাবাকে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে, কালমা পড়ে তাদেরকে আবার মুসলমান হবে। যারা হাত দেখাবে কোন মানুষকে, হাত দেখে বলো ভাগ্যের মালিক কে? আল্লাহ। এই বাবা বাগেশ্বর ধাম বাবা বলছে, তার মুখের ভাষা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে। তাকে একজন প্রশ্ন করছে যে বাবা आप ये बता दो, একটা দিল্লির মেয়ে দেখলাম, সনাতন ধর্মের মা, তাকে অনুরোধ করব, मैं आपको विनती करता हूं आपने धर्म पर स्टडी करो और हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जो अखलाक हैं एक मर्तबा पढ़ लो तो अल्लाह तुमको कलमा से नवाज देंगे। बड़ कष्ट लगे, दिल्लीर पथे दाड़िए बोलছে मुसलमान अपने बहन से शादी करे, मुसलमान अपने बेटी से शादी करते हैं, मुसलमान अपने चाची से निकाह करते हैं। अच्छा चाचतो বোন কে বিয়ে করা যাবে না? যাবে না। কথা বলো। আমি তো নিজে ফুপুর মেয়েকে বিয়ে করেছি। আমার বিয়ে আমার ফুপুর মেয়ের সাথে হয়েছে, বড় ফুপুর মেয়ের সাথে। আমি আবার ছোট জামাই আমার ফুপুর, বড় ফুপুর। तो एरा बोलছে अपने बहन के साथ निकाह करता है। चलो बागेश्वर धाम बाबा ने कहा श्री राम जी के 5 पिता थे। কটা বাপ বললাম? 5টা বাপ শ্রী রাম জি। এটা আমি বলিনি, আমার নামে তোমরা কেস করতে যাও না, যেহেতু আমি প্রুফ রেখেছি পকেটে। बागेश्वर धाम बाबा बोलेছে ये शर्म की बात नहीं, बल्कि श्री राम जी के 5 पिता था। এখানে 5টা বাপ কার আছে? কথা বলো। আছে? জায়েজ আছে শরীয়তে? নাই। আমি ওইটা প্রুফ করাবো। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। আর হিন্দু পণ্ডিত একজন বলছে, আর একজন বাবা আছে, তাকে জিজ্ঞেস করছে শ্রী কৃষ্ণ জি কে কিতনে बीवियां थी? बोल रहे तुम्हें मालूम नहीं? बोले नहीं। बोले 16,108 16,108टा 16,108 बीवियां थी। अब ये हमें बोलने का जरूरत नहीं है, आप हिसाब लगा लो कैलकुलेटर जोड़ के। 16,108 बीवी ज्यादा है कि 11 बीवी ज्यादा है? हमारे रसूल ने 11 बीवी तो लिया, 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 11টার মধ্যে 10টা বিধবা, একজন খালি অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় কষ্টের বিষয়, নবীজি বিধবাকে বিয়ে করে পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চেয়েছেন? বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ফেলে দেবার জন্য নয়, নদীতে ডুবিয়ে মারার জন্য নয়, বিধবাটা বিবাহ করো। কোরআনে আছে কেউ যদি বিবাহ করে একটা বিধবাকে, তার মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। বিধবাকে বিবাহ করলে বড় কষ্ট কি জানে? দুঃখের বিষয়, কেউ কেউ রাসূলের নামে বদনাম করছে। মুসলমান বুঝেই না যে আল্লাহ তোমাকে আখলাক যেটা দিয়েছে, 4টা বিবি। আচ্ছা আপনারা বলবেন, উলামারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন
দেখি জঙ্গিপুরের লোক কতটা ইলম রাখে। কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় নিজের বউয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? অনুমতি যে বলছে অনুমতি নিতে হবে, যাদের মনে হচ্ছে অনুমতি নিতে হবে। আচ্ছা, পৃথিবীতে এরকম ভালো বউ কেউ আছে? যদি বলেন কালকে আমি আর একটা বিয়ে করছি, তুমি মেনে নিবে তো? ঝাঁটা করে মারবে না? মারবে না? আটকুড়ের বেটা ঘরে ঢোকা খালি, তারপরে বুঝবি এত ভালো বউ পৃথিবীতে কারো নাই যে বলবেন যদি বিবি বিমার হয়, অসুস্থ হয়, তারপরেও যদি বলো যে আমি বিয়ে করতে যাচ্ছি, বিবি অনুমতি দিবে না। বিনা অনুমতিতে বিয়ে করতে পাবে, কোন প্রয়োজন নাই জিজ্ঞেস করার। আপনার দ্বিতীয় বিবি গ্রহণ করার ইচ্ছা গেছে, আপনি গ্রহণ করবেন। অনেকজন মনে মনে করছে সালা ভালো মৌলবীকে দাওয়াত দিয়েছিস বে, কালকে আর একটা করে নেব, তুমিও মার খাবে আমিও মার খাবো। অত সহজ নয়, করতে পাবেন আপনি। বাধাটা কোথায় শুনেলেন শরীয়তে? যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট।